ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসনে লড়বেন। আর প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6 আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। রাজধানীতে 6টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি। সমমনা ও জোটের প্রার্থীদের আসনও আপাতত ফাঁকা রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 237 আসনে দলের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে লড়বেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে প্রার্থী হওয়ার মাধ্যমে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাজধানীতে ফাঁকা রাখা হয়েছে 6টি আসন। প্রার্থী দেয়া হয়েছে নবীন প্রবীণের সমন্বয়ে। ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 9 পরে ঘোষণা করা হবে, ঢাকা 10 পরে ঘোষণা করা হবে, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 পরে ঘোষণা করা হবে, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 17 পরে ঘোষণা করা হবে, ঢাকা 18 পরে ঘোষণা করা হবে, ঢাকা 19 ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 20 পরে ঘোষণা করা হবে। দলের ভিআইপি ও আলোচিত প্রার্থীদের সবাই আছে মনোনয়নের তালিকায়। কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নরসিংদী 2 ডক্টর মঈন খান, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমদ, ভোলা 3 মেজর হাফিজউদ্দিন আহমেদ, দিনাজপুর 6 AZM জাহিদ হোসেন, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ টুকু, নোয়াখালী 2 জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, ফেনী 3 আব্দুল আউয়াল মিন্টু, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, জামালপুর 1 রশিদুজ্জামান মিল্লাত, নাটোর 2 রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, কিশোরগঞ্জ 5 অ্যাডভোকেট ফজলুর রহমান, চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী, চাঁদপুর 1 এহসানুল হক মিলন, নেত্রকোনা 4 লুৎফুজ্জামান বাবর ও সিলেট 2 আসনে লড়বেন তাহসিনা রুশদীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট ও সমমনাদের সাথে আসন সমঝোতা সহ নানা কারণে 63টি আসন ফাঁকা রাখা হয়েছে। তবে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান মির্জা ফখরুল। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতে পারে, মতবিরোধ নয়। মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন। তাদের দল থেকে আগেই আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হয়েছে। সরকার 7 দিনের মধ্যে আলোচনা করে ঐকমত্য হওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে একথা বলেন তিনি। পবিত্র উমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 16 দিনের সফর শেষে ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন আমিরে জামায়াত। প্রবাসীদের ভোটার করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। তবে জটিলতা দূর করে বিষয়টি সহজ করার আহ্বান জানান তিনি। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নাই, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলো প্রকাশ করি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকেই আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে সরকারই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগের কথাও জানান তিনি। সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়েই ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিত্র দলগুলোর মধ্যে মতভেদের কারণে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ। জুলাই জাতীয় সনদ আদেশ, গণভোট সংস্কারের সুপারিশে ভিন্নমত নিয়েও আলোচনা হয়েছে সভায়। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ঐকমত্য কমিশনের আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিপরীত মেরুতে অবস্থান করছে রাজনৈতিক দলগুলো। তাই নিজেদের মধ্যেই আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। তবে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলে পরিষ্কার জানিয়ে দেন আইন উপদেষ্টা। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানান উপদেষ্টা আসিফ নজরুল। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।